সুতরাং আমরা সাধারণ মানুষ হচ্ছি কুকুর বেড়াল বাচ্চা। আমরা মুখ্যমন্ত্রী টিএমসির কাছে আমরা রোজ মরবো, রোজ ছাগল বেড়ালের মতো মরবো, চাপা পড়ে মরবো, কারোর কিচ্ছু যায় আসে না। কারণ এই সরকারের অবজেক্টিভ হচ্ছে, এতক্ষণে নিশ্চয়ই বাংলার মানুষ বুঝে গেছে যে নিজেদের পরিবার আর নিজেদের কি করে এইটা একটু বাড়ানো যায়, এটাই হচ্ছে এজেন্ডা। তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করলেন অগ্নিমিত্র পল, বাদ গেলেন না মুখ্যমন্ত্রীও। অগ্নিমিত্রার কথায় আমরা সাধারণ মানুষ হচ্ছি কুকুর বেড়াল, আমরা রোজ মরব। কিন্তু কেন অগ্নিমিত্র পল এই মন্তব্য করলেন? আসানসোলের হোটেলে ভর দুপুরে গুলি চলে, ব্যারাকপুরেও একই অবস্থা। এই পরিস্থিতিতে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন অগ্নিমিত্রা। তার কথায় আমরা সাধারণ মানুষ হচ্ছি কুকুর বেড়াল, আমরা রোজ মরব, কারোর কিচ্ছু যায় আসে না। আসুন শোনাই কি বলছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পল। ব্যারাকপুর বলে নয়, আজকে আমার আসানসোলে দেখুন না, সেখানেও তো সন্ধ্যেবেলাতে আমাদের ভগৎ সিং মোড়ের একটি হোটেলের মালিককে সন্ধ্যেবেলায় রিসেপশনে ঢুকে গুলি করে দিল। সিসিটিভি ক্যামেরাতে সবকিছু দেখা গেল, কিন্তু আজ অব্দি কেউ ধরা পড়লো না। আমাদের কার্যকর্তাকে রাস্তার মধ্যে মেরে দিল চাঁদা মোড়ে, ধরা পড়লো না। আমাদের কার্যকর্তা, আমাদের কি নাম, রাজু ঝা, তাকে শক্তি করে গুলি করে দিল, কেউ ধরা পড়েছে? সুতরাং আমরা সাধারণ মানুষ হচ্ছি কুকুর বেড়াল বাচ্চা। আমরা মুখ্যমন্ত্রী টিএমসির কাছে আমরা রোজ মরবো, রোজ ছাগল বেড়ালের মতো মরবো, চাপা পড়ে মরবো, কারোর কিচ্ছু যায় আসে না। কারণ এই সরকারের অবজেক্টিভ হচ্ছে, এতক্ষণে নিশ্চয়ই বাংলার মানুষ বুঝে গেছে যে নিজেদের পরিবার আর নিজেদের কি করে এইটা একটু বাড়ানো যায়, এটাই হচ্ছে এজেন্ডা। এদিন চলতি মনোরঞ্জন ব্যাপারী বনাম রুনা খাতুন ইস্যু নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল বিধায়ককে তীব্র ভর্ৎসনা করেন অগ্নিমিত্রা। বলেন, আজ ওনার এতদিন পরে এটা মনে হলো যে দুর্নীতি হয়েছে, ওনার তো ইস্তফা দেওয়া দরকার। একজন বিধায়ক এলাকায় ঢুকতে পারছেন না, ওর উচিত ওর সুপ্রিমোর মুখের ওপর ইস্তফা ছুঁড়ে ফেলা। মনোরঞ্জন ব্যাপারীর নিজের কোনো বিশ্বাসযোগ্যতাই নেই। মনোরঞ্জন ব্যাপারী বিজেপিতে আসতে চাইলে তাকে কি নেওয়া হবে, সেই প্রশ্নের উত্তরে অগ্নিমিত্রা বলেন, যাদের হাতে তৃণমূলের ট্যাগ থাকবে তাদের আমরা দলে নেব না। যে দলের কোনো নীতি নেই, আদর্শ নেই, সেই দল খুব শীঘ্রই শেষ হবে। শুনুন আরো একবার কি বলছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। মনোরঞ্জন ব্যাপারীর মনে হলো যে দুর্নীতি হয়েছে তার দলে, এতদিন চুপ করেছিলেন কেন? আপনার তো ইমিডিয়েটলি রেজিগনেশন দেওয়া উচিত আপনার বিধায়ক পদ থেকে। আপনি বলে দিন আপনার সুপ্রিমোকে আপনি থাকবেন না। এর থেকে লজ্জার কিছু হতে পারে যে আপনি একজন বিধায়ক হয়ে আপনার এলাকাতে আপনি ঢুকতে পারছেন না? সুতরাং আজকে বাংলার মানুষ জানে যে আপনাদের মধ্যে এই যে ঝগড়া, খুন, মারামারি, এগুলো সব টাকার জন্য। আমার আপনার মতো মানুষের কাছ থেকে, সাধারণ বাংলার মানুষের কাছ থেকে টাকাগুলোকে চুরি করে নিজের পরিবারের ডেভেলপমেন্ট, উন্নয়ন কি করে করতে হয়, এটা টিএমসির কাছ থেকে শিখতে হয়। কে কত বকরা, কে কত সিন্ডিকেট চালাবে, কে কত তোলা তুলবে, কে কত কাটমানি নেবে, এই সবের নিয়ে আপনাদের ঝগড়া। সুতরাং মনোরঞ্জন দা এখন ভালো সেজে লাভ নেই। যদি সিদ্ধান্তটা সোজা থাকে তাহলে রিজাইন করে দিন। আপনার সুপ্রিমোর মুখের ওপর আপনার রেজিগনেশন ছুড়ে দিন যে এরকম পার্টিতে থাকবো না। কিন্তু আপনার সিদ্ধান্তটা বোধহয় অতটা সোজা নয়, যে কারণে আপনি ক্ষমা চেয়েছেন। আমি বলার কে? আর আপনাদের এটা মনে হবার কোনো কারণ নেই যে যে কোনো এরা গেরা সে করবে, রিজাইন করবে, বা সে একটুখানি কথা বললে সঙ্গে সঙ্গে বিজেপি তাকে লুফে নেবে। আমাদের অত খারাপ অবস্থা নেই। আর আমাদের মাথার উপরে শীর্ষ নেতৃত্ব রয়েছেন। আমি একজন সাধারণ কার্যকর্তা, আমি বলার কে? আমার শীর্ষ নেতৃত্ব যদি মনে করেন তবে তাকে নেওয়া হবে বা না নেওয়া হবে। কিন্তু এরকম ভাবার কোনো কারণ নেই যে মনোরঞ্জন দা একটা দুটো কথা তারে, এই তো দেখছেন অবস্থা। কালকে বললেন ঢুকতে পারছেন না, আজকে বলছে আজকে ক্ষমা চাইছেন। এই ধরনের সিদ্ধারা নেই মানুষদের আমরা নিতে চাই না, একেবারেই নিতে চাই না। তৃণমূলের ট্যাগ লাগানো মানুষদের তো আরোই নিতে চাই না। তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করলেন অগ্নিমিত্র পল, বাদ গেলেন না মুখ্যমন্ত্রী। অগ্নিমিত্রার কথায় আমরা সাধারণ মানুষ হচ্ছি কুকুর বেড়াল, আমরা রোজ মরব। কিন্তু কেন অগ্নিমিত্র এই মন্তব্যটা করলেন? আসানসোলের হোটেলে ভর দুপুরে গুলি চলে, ব্যারাকপুরেও একই অবস্থা। এই পরিস্থিতিতে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন অগ্নিমিত্রা। তার কথায়
আমরা সাধারণ মানুষ হচ্ছি কুকুর বেড়াল, আমরা রোজ মরবো, কারোর কিচ্ছু যায় আসে না। শুনুন আরো একবার কি বলছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পল। ব্যারাকপুর বলে নয়, আজকে আমার আসানসোলে দেখুন না, সেখানেও তো সন্ধ্যেবেলাতে আমাদের ভগৎ সিং মোড়ের একটি হোটেলের মালিককে সন্ধ্যেবেলায় রিসেপশনে ঢুকে গুলি করে দিল। সিসিটিভি ক্যামেরাতে সবকিছু দেখা গেল, কিন্তু আজ অব্দি কেউ ধরা পড়ল না। আমাদের কার্যকর্তাকে রাস্তার মধ্যে মেরে দিল চাঁদা মোড়ে, ধরা পড়ল না। আমাদের কার্যকর্তা, আমাদের কি নাম, রাজু ঝা, তাকে শক্তি করে গুলি করে দিল, কেউ ধরা পড়েছে? সুতরাং আমরা সাধারণ মানুষ হচ্ছি কুকুর বেড়াল বাচ্চা। আমরা মুখ্যমন্ত্রী টিএমসির কাছে বাচ্চা, আমরা রোজ মরবো, রোজ ছাগল বেড়ালের মতো মরবো, চাপা পড়ে মরবো, কারণ কিচ্ছু যায় আসে না। কারণ এই সরকারের অবজেক্টিভ হচ্ছে, এতক্ষণে নিশ্চয়ই বাংলার মানুষ বুঝে গেছে যে নিজেদের পরিবার আর নিজেদের কি করে এইটা একটু বাড়ানো যায়, এটাই হচ্ছে এজেন্ডা। এদিন চলতি মনোরঞ্জন ব্যাপারী বনাম রুনা খাতুন ইস্যু নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল বিধায়ককে তীব্র ভর্ৎসনা করেন অগ্নিমিত্রা। বলেন, আজ ওনার এতদিন পরে এটা মনে হলো যে দুর্নীতি হয়েছে, ওনার তো ইস্তফা দেওয়া দরকার। একজন বিধায়ক এলাকায় ঢুকতে পারছেন না, ওর উচিত ওর সুপ্রিমোর মুখের ওপর ইস্তফা ছুঁড়ে ফেলা। মনোরঞ্জন ব্যাপারীর নিজের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। মনোরঞ্জন ব্যাপারী বিজেপিতে আসতে চাইলে তাকে কি নেওয়া হবে, সেই প্রশ্নের উত্তরে অগ্নিমিত্রা বলেন, যাদের হাতে তৃণমূলের ট্যাগ থাকবে তাদের আমরা দলে নেব না। যে দলের কোনো নীতি নেই, আদর্শ নেই, সেই দল খুব শীঘ্রই শেষ হবে। শোনাই আপনাদের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল মনোরঞ্জন ব্যাপারী ইস্যুতে কি বললেন, শুনুন। মনোরঞ্জন ব্যাপারীর মনে হলো যে দুর্নীতি হয়েছে তার দলে, এতদিন চুপ করেছিলেন কেন? আপনার তো ইমিডিয়েটলি রেজিগনেশন দেওয়া উচিত আপনার বিধায়ক পদ থেকে। আপনি বলে দিন আপনার সুপ্রিমোকে আপনি থাকবেন না। এর থেকে লজ্জার কিছু হতে পারে যে আপনি একজন বিধায়ক হয়ে আপনার এলাকাতে আপনি ঢুকতে পারছেন না? সুতরাং আজকে বাংলার মানুষ জানে যে আপনাদের মধ্যে এই যে ঝগড়া, খুন, মারামারি, এগুলো সব টাকার জন্য। আমার আপনার মতো মানুষের কাছ থেকে, সাধারণ বাংলার মানুষের কাছ থেকে টাকাগুলোকে চুরি করে নিজের পরিবারের ডেভেলপমেন্ট, উন্নয়ন কি করে করতে হয়, এটা টিএমসির কাছ থেকে শিখতে হয়। কে কত বকরা, কে কত সিন্ডিকেট চালাবে, কে কত তোলা তুলবে, কে কত কাটমানি নেবে, এই সবের নিয়ে আপনাদের ঝগড়া। সুতরাং মনোরঞ্জন দা এখন ভালো সেজে লাভ নেই। যদি সিদ্ধান্তটা সোজা থাকে তাহলে রিজাইন করে দিন, আপনার সুপ্রিমোর মুখের ওপর আপনার রেজিগনেশন ছুড়ে দিন যে এরকম পার্টিতে থাকবো না। কিন্তু আপনার সিদ্ধান্তটা বোধহয় অতটা সোজা নয়, যে কারণে আপনি ক্ষমা চেয়েছেন। আমি বলার কে? আর আপনাদের এটা মনে হবার কোনো কারণ নেই যে যে কোনো এরা গেরা সে করবে, রিজাইন করবে, বা সে একটুখানি কথা বললেই সঙ্গে সঙ্গে বিজেপি তাকে লুফে নেবে। আমাদের অত খারাপ অবস্থা নেই। আর আমাদের মাথার উপরে শীর্ষ নেতৃত্ব রয়েছেন, আমি একজন সাধারণ কার্যকর্তা, আমি বলার কে? আমার শীর্ষ নেতৃত্ব যদি মনে করেন তবে তাকে নেওয়া হবে বা না নেওয়া হবে। কিন্তু এরকম ভাবার কোনো কারণ নেই যে মনোরঞ্জন দা একটা দুটো কথা তার, এই তো দেখছেন অবস্থা, কালকে বললেন ঢুকতে পারছেন না, আজকে বলছে, আজকে ক্ষমা চাইছেন। এই ধরনের সিদ্ধারা নেই মানুষদের, আমরা নিতে চাই না, একেবারেই নিতে চাই না। তৃণমূলের ট্যাগ লাগানো মানুষদের তো আরোই নিতে চাই না। আরো আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।